আপনি কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? হুজুর, আমি আজকে ১.৫ বছরের মতো পেটের সমস্যায় ভুগতেছি। পেটের সমস্যা বলতে পেটে কি সমস্যা? কয়েকদিন পর পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা, পেটে জ্বালা-পোড়া, বমি ভাব, খাবার খাইতে পারি না। শুকিয়ে গেছি আগের থেকে অনেক। তারপর অস্থির লাগে। কোনো কিছুই ভালো লাগে না, মাথা ব্যথা। সারাক্ষণ মাথার মধ্যে টেনশন ঘুরপাক খায়। এখন আমি বর্তমানে আমার বাবার বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে আমি যেয়ে থাকতে পারিনি। বাড়িতে আমার ঘরের মধ্যে মন টিকে না, যাইতে মন চায় না। ওই বাড়িতে যাওয়ার নাম শুনলেই আমার অস্থির লাগে, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ওই বাড়িতে গেলে কাজকর্ম করতে ইচ্ছা করে না, খাবার খাইতে ইচ্ছা করে না। বাচ্চা আছে, আমার ৩ বছরের একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। বাচ্চাটারও দেখভাল করতে ইচ্ছা করে না। সারাক্ষণ মন খারাপ লাগে, কান্নাকাটি করতে ইচ্ছা করে ওই বাড়ি ছেড়ে না। বাবার বাড়িতে থাকলে কিছুটা ভালো লাগে আর কি। আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এই যেদিন থেকে আমার পেটের সমস্যাটা দেখা দিছে, বললাম যে ১.৫ বছর, ওই দিন থেকেই। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, দেখাইছিলাম। ডাক্তার দেখাইছিলাম ঢাকা, ২ জন ৩ জন ডাক্তার দেখাইছিলাম। চাঁদপুরে, ঢাকায়, মতলবে, তারপরে কবিরাজও দেখাইছিলাম ২ জায়গায়। কোনো ফলাফল পাইনি। ঘুমের ভিতরে কি কিছু স্বপ্ন দেখেন? ঘুমের মধ্যে দেখি যে মানে হাঁটতেছি, পিছলা খাইয়া পইড়া যাইতাছি, খাবার খাইতাছি। তারপরে কুকুর দেখি, সাপ দেখি। কালো ছায়া, সাদা ছায়া এরকম কোনো কিছু দেখেন? জি না, এরকম কিছু দেখি। পরিচিত অপরিচিত মানুষ? পরিচিত মানুষ দেখি। কাকে দেখেন? আমার বাবা, উনি মারা গেছে আজকে ৩ বছর। ওনাকে দেখেন। আপনার নাম? মরিয়ম আক্তার। আপনার বয়স? ২৩। আপনার পিতার নাম? মুজিবুর রহমান। মায়ের নাম? বলু বেগম। থানা? থানা কচুয়া। জেলা? জেলা চাঁদপুর। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? বিতারা। মরিয়ম আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আঁধারে সজাগ কিংবা স্মরণে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রূপে চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। মরিয়ম আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? সাদা ছায়া। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? ঘরের ভিতরে। ঘরের ভিতরে কোন জায়গায়? যে রুমে ঘুমাই ওই রুমে। কি খাটের উপরে নাকি নিচে নাকি অন্য কোথাও? ফুল মধ্যে দাঁড়িয়ে আছে। সাদা ছায়াটাকে কি পুরুষ নাকি মহিলা? বুঝতে পারতেছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদরে, এটা পুরুষ নাকি মহিলা দেখতে? সেইটুখানি বাজে। দেখেন তো এটা পুরুষ নাকি মহিলা? বোঝা যাচ্ছে না। এখন দেখেন পুরুষ নাকি মহিলা? কি মহিলার মতো নাকি? আমার সাথে বলুন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে ফুদেন, মহিলাটার দিকে লক্ষ্য করে তাকে স্পষ্ট দেখবেন। এখন দেখেন তো মহিলাটাকে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন? না। হালকা ঝাপসা দেখা যাচ্ছে নাকি একবার অস্পষ্ট দেখা যাচ্ছে? হালকা ঝাপসা। হালকা ঝাপসা দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবে। মহিলাটা কি কালো নাকি ফর্সা? কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আপনি প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কি বলে? কিছু বলতেছে না। হাত নামান, চোখ বন্ধ রাখেন। উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আবার প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিচ থেকে আসছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলতেছে? একটা। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছে? অনেক সময়। অনেক সময়, কত সময়? প্রশ্ন করেন। যতদিন অসুস্থ ততদিন থাকি। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? সত্যি কথা বলো। তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো। কি বলে? কি বলে? কিছু বলে? না। বেটা তো মহিলাটা গলার সামনে একটা ছুরি গেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখে যেটা মাথা পড়ছে।
ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবে, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছা এই দ্রুত চোখের সামনে 5,000 দুজনে এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন, হুজুর আমার সাথে এ একটা জিন ছাড়া আর কি কোনো জিন আছে? একটা জিন ছাড়া আর কোনো জিন আছে? কি বলে? হুজুরকে বলেন যে হুজুর এই জিনটার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এই জিনটার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে? কতজন আছে? 3 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? চাইতাম। প্রশ্ন করেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। 3টা কুফরি কোথায় কোথায় করছে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? পেটে। হুম। আর কি কোথাও দেখাচ্ছে? বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? একটা। একটা বান তুলে নিয়ে আসতে বলেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং গুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে, কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশগুলো এক জায়গায় করেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিন। জ্বালাইছে। হ্যাঁ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে আর? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের সমস্যা আছে? কি বলে? না। না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।